রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে 4টি আমল করার কথা আমাদেরকে বেশি বেশি বলেছেন, যে 4টি আমল করলে দুনিয়া এবং আখিরাতে আমার আপনার জন্য যা কিছুর প্রয়োজন আছে তার সব কিছুর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস হচ্ছে এই রমজানুল মুবারক মাস। অতএব এই মাসে আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই 4টি আমল বেশি বেশি করার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, হাদিসে এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, শাবান মাসের শেষ দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্য করে বলেন, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস রমজানুল মুবারক মাস উপস্থিত হয়ে গিয়েছে। অতএব তোমরা এই মাসে এই 4টি আমল বেশি বেশি করার চেষ্টা করবে। তার মধ্যে 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটির কথা বলেছেন সেটি হলো কালিমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করার কথা বলেছেন। তার কারণ হলো এই কালিমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা একত্ববাদের দিকে ধাবিত করে, মানুষকে শিরক থেকে মুক্ত রাখে। এজন্য এই রমজানুল মুবারক মাসে আমাদেরকে আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে আমাদেরকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কালিমার জিকির বেশি বেশি পাঠ করার কথা বলেছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নম্বরে যে আমলটি করার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেটি হলো বেশি বেশি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করার কথা বলেছেন। তার কারণ হলো গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে এই ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং কোরআনেও আল্লাহ পাক রব্বুল আলামিন এটির কথা বলেছেন যে তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গোটা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে তোমাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আমাদেরকে আল্লাহর নবীর শেখানো এই ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে হবে। 3 নম্বরে যে আমলটির কথা আল্লাহর নবী বলেছেন সেটা হলো আমাদেরকে এই রমজানুল মুবারক মাসে আল্লাহ তাআলার কাছে জান্নাত লাভের জন্য, জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করতে বলেছেন, জান্নাত লাভের জন্য আমাদেরকে প্রার্থনা করার কথা বলেছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, কারণ হলো মুমিনের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। যেই ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না, তার ব্যবহারের জিনিসপত্র কখনো পুরনো হবে না, যেখানে থাকবে মধু মিশ্রিত নদী, যেখানে থাকবে মদের ফোয়ারা সহ আরো বিভিন্ন নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জান্নাতটাকে ভরপুর করে রাখবেন, যেখানে আপনার কিছু চাইতে হবে না, বলতে হবে না, আপনি শুধু মনে মনে চিন্তা করবেন, কল্পনা করবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামতটাকে আপনার সামনে উপস্থিত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মাসে বেশি বেশি জান্নাত পাওয়ার জন্য দোয়া করার কথা বলেছেন। 4 নাম্বার এবং সর্বশেষ যে আমলের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেটা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করার কথা বলেছেন। তার কারণ হলো পরকালের চিরস্থায়ী জীবন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়াবহ আযাবে পরিণত না হয়, এজন্য আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কথা বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করতে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনেও সেই কথাটি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদের তওবাকে কবুল ও মঞ্জুর করে নেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই রমজানুল মুবারক মাসে আপনি জান্নাত লাভের জন্য এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, বিশেষ করে সকালে 3 বার এবং বিকালে 3 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার। অর্থ হলো, আয় আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করেন এবং জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন।
আমি আবারও বলছি, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন।